আচ্ছা, রমজান মাসে মেয়েদের যদি রূপচর্চার ক্ষেত্রে আমরা কিছু টিপস দিতে চাই, তাহলে আমাদের ফার্স্টেই বলতে হবে যে আপনাকে হাইড্রেশনের দিকে মাথায় রাখতে হবে। যে দীর্ঘ সময় পানি খাওয়া থেকে বিরত থাকার ফলে স্কিন কিন্তু একটু ডিহাইড্রেট হতে পারে, বাট এটা ব্যালেন্স করা যায়। আমরা যদি দেখা যায় ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা যদি প্রচুর পরিমাণে পানি জাতীয় ফল, তারপরে শাকসবজি, স্যুপ, জুস এগুলো খাই, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা সারাদিন হবে না। মানে আমরা ঠিক সেমভাবে ব্যালেন্স করে আনতে পারি। রোজা রাখার ফলে স্কিনে বা হেয়ারে তেমন কোনো প্রভাব পড়বে না। পর্যাপ্ত পরিমাণে পানি বা পানি জাতীয় খাবার খাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু প্রোডাক্ট যখন আপনি ব্যবহার করবেন সেগুলো একটু, যেহেতু এখন গরমের মধ্যে আসছে, তাহলে খুব বেশি সোয়েটিং হয় এমন কিছু অয়েল বেসড প্রোডাক্ট স্কিপ করতে হবে। আপনি ফেস ওয়াশ বা ময়শ্চারাইজার যেটাই ইউজ করছেন, আপনাকে একটু খেয়াল করতে হবে যেন অয়েল ফ্রি হয়, এবং নিয়মিত বেসিসে আপনার ফেসিয়াল করানো, ফেস স্ক্রাবিং করানো বা বডি স্ক্রাবিং করানো এগুলো করাতে হবে। এবং ড্রাই লিপসের জন্য হচ্ছে আপনার লিপ বাম ইউজ করতে হবে, ডে টাইমে সানব্লকও ইউজ করতে হবে। যদি টায়ার্ডনেস বেশি চলে আসে, আমি সাজেস্ট করবো যে তারা ডাবের পানি খাবে। ডাবের পানি খেলে হচ্ছে আপনার টায়ার্ডনেসটা অনেকটাই কমে যায়। সেটা যদি আমরা ইফতারের সময় ডাবের পানি খাই, তাহলে কিন্তু দেখা যায় সেটা পরের দিন পর্যন্ত আপনাকে খুব এনার্জি দিবে। অনেকে গ্লুকোজ খেতে পারে, যদি আপনার সুগারের প্রবলেম না থাকে তাহলে আপনি গ্লুকোজ খেতে পারেন। এছাড়া হচ্ছে আপনি চিনি দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন, সেটা এক ধরনের গ্লুকোজেরই আপনাকে সাপোর্ট দেবে। যারা হচ্ছে বাইরে বেশি কাজ করে, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে বা কলেজ গোয়িং স্টুডেন্ট হোক বা অফিস গোয়িং কেউ হোক, সবারই ব্যাগের মধ্যে কিছু কিটস রাখা প্রয়োজন। সেটার মধ্যে আমরা একটা ফেস ওয়াশ রাখতে পারি, একটা সানব্লক রাখতে পারি, একটা ময়শ্চারাইজার রাখতে পারি। অনেক সময় সানব্লক কিন্তু আমাদের 2 ঘন্টা পরে কাজ করে না, বা সানব্লক দীর্ঘক্ষণ দিয়ে রাখার ফলে কিন্তু আপনার একটু আনইজি ফিল হবে। তখন আপনি জাস্ট একটু মুখে পানির ঝাপটা দিয়ে কিন্তু একটু ময়শ্চারাইজার বা সানব্লক আপনি ইউজ করতে পারেন। সো আপনার এটা সবসময় একটু ব্যাগে ক্যারি করতে হবে। কিছু আপনার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে একটা কিট বক্স তৈরি করে আপনার ব্যাগে সবসময় রাখতে হবে। রূপচর্চা করাটা কিন্তু জাস্ট একটা ওয়ান টাইম ব্যাপার না। আমি আজকে মন চাইলো আমি একটু স্যালুনে গেলাম, ঠিকভাবে মানে ফেসিয়াল করলাম, এরপর আমি বাসায় কেয়ার করলাম না, তাহলে কিন্তু আমার দামি দামি ট্রিটমেন্ট কোনো কিছুই কাজ করবে না। যে কোনো ট্রিটমেন্ট করার পরই এক্সপার্টরা কিন্তু বলেই দেয় আপনাকে কীভাবে হোম কেয়ার করতে হবে। ওই হোম কেয়ারগুলোর মধ্যে আমরা কিন্তু তাদেরকে দিনের 3 ভাগে কখন কি ব্যবহার করবে সেটা একটা লিস্ট করেই দিই। তো আপনাকে সেই লিস্টটা ফলো করার জন্য কিন্তু একটা ব্যাগের মধ্যে একটা মানে আউটডোর কিট প্যাক তৈরি করে রাখতে হবে, যাতে আপনার ওই রুটিনটা মিস না হয়। আপনি যদি বাড়িতে হোক বা বাইরে হোক, যদি আপনি হোম কেয়ার বা আপনার যে প্রোডাক্টগুলো ব্যবহার ঠিক মতন করেন, তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্টগুলো কাজ করবে। আপনি একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করছেন, আপনি যদি প্রোডাক্ট ঠিক মতন ব্যবহার না করেন, নাইট ক্রিম ইউজ না করেন, অ্যান্টি এজিং কসমেটিক্সগুলো ইউজ না করেন, তাহলে কিন্তু আপনি শুধু ট্রিটমেন্ট করে আপনি রেজাল্টটা ভালো পাবেন।